দর্শক, জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৯ জনকে নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি তার কাছে। রাব্বি, কাদের আজ হাজির করা হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত সবকিছু জানতে চাই আপনার কাছ থেকে। এখন এই বিভিন্ন কারাগার থেকে কিন্তু কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সেই সাথে গাজীপুরের যে কাশিমপুর কারাগার, সেই কারাগার থেকে যারা এই ট্রাইব্যুনালের মামলার আসামি, আমি যদি নামগুলো যদি বলি যে এই আসামি তাদেরকে হাজির করা হয়েছে। এখানে আছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, সাবেক এমপি কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সেই সাথে দীপু মনি, একই সাথে জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক এলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন হায়দার চৌধুরী মানিক, এবং সেই সাথে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সুলাইমান সেলিম, পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তাদেরকে বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগে মামলা আছে। আজকে শুনানি আছে, সেই শুনানি হবে 11টার পরে। তাদেরকে কিন্তু এই প্রিজন ভ্যান থেকে একে একে করে এই আসামিদের, যারা এই গণহত্যার যে 5 আগস্ট যে গণহত্যা, সেই গণহত্যার মামলার আসামি, তাদেরকে কিন্তু এই আদালতে আনা হয়েছে। আমরা আর কিছুক্ষণ পর সেই শুনানিতে যাব। মূলত খুব দ্রুতই এই যে জুলাই আগস্টের গণহত্যার যে মামলা, সেই মামলায় চার্জশিট দিতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম, এবং সেই লক্ষ্যেই তদন্ত কাজ এগিয়ে চলছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।